স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আমি আপনাদের আগেই বলেছিলাম যে নেতানিয়াহু যখন সম্প্রতি আমেরিকায় গিয়েছেন তখন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে যে ইরানে হামলা চালাতে হবে। আর শুধু ইরানই নয়, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করতে হবে। এমনকি চীন এবং রাশিয়ার সঙ্গেও যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা হয়ে গিয়েছে। দর্শক, এই বিষয়টি যেটা আমি বললাম, ঠিক এই বিষয়টি আজ ওয়াল স্ট্রিট জার্নাল এই বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়েছে। তারা জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রস্তাবে একমত হয়েছে এবং পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে যদি ইসরায়েল ইরানে হামলা করে তবে তিনি অর্থাৎ ট্রাম্প ইসরায়েলের পাশে থাকবেন। আর এই যুদ্ধের অজুহাতে কি বলা হচ্ছে? ইরান নাকি পারমাণবিক বোমা বানানোর একেবারে কাছে চলে গিয়েছে, মানে আগের মতোই সেই পুরনো অজুহাত। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ এবার আগের বারের তুলনায় 10 গুণ বেশি বড় হামলার পরিকল্পনা করা হয়েছে। তাই এটা এখন একেবারে পরিষ্কার যে যুদ্ধ প্রায় দরজার কড়ায় এসে ধাক্কা মারছে। ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা সম্পূর্ণভাবে হাই অ্যালার্টে রয়েছে। তাদের সেনাবাহিনী এখন যে কোনো আক্রমণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং তারাও যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে। এবার পরবর্তী ঘটনা শুনুন, মানে পুরো ঘটনার পিছনের আসল কাহিনী কি। এদিকে আজ রাশিয়ার একটি ভারী সামরিক কার্গো বিমান, যেটি হেভি ডিউটি মিলিটারি কার্গো প্লেন, সেটি ইরানে অবতরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এর মানে কি? দর্শক, এখন যে বিষয়টি সামনে আসছে তা হলো রাশিয়া কি তাহলে S-400 মিসাইল সিস্টেম পাঠিয়ে দিয়েছে, নাকি তারা কোনো যুদ্ধ বিমান পাঠিয়েছে? কারণ এই বিশেষ ধরনের কার্গো প্লেন সাধারণত 50 টন পর্যন্ত মাল বহন করতে পারে। আর যখনই রাশিয়া কোথাও খুব উচ্চমানের সামরিক সরঞ্জাম পাঠায় তখন তারা এই ধরনের হেভি ডিউটি কার্গো প্লেনই ব্যবহার করে। তাই এখন প্রশ্ন হলো এই বিমানে কি থাকতে পারে? দর্শক, সবচেয়ে সম্ভাব্য জিনিস হলো S-400 ব্যাটারি থাকতে পারে। ইরান যাতে ইসরায়েলের যে কোনো আক্রমণ যেমন ড্রোন, দূরপাল্লার মিসাইল বা সামরিক হামলা প্রতিহত করতে পারে, তার প্রস্তুতি হিসাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে সম্ভবত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও থাকতে পারে, যেমন মোবাইল জ্যামিং স্টেশন। এগুলো মূলত আপনার ওই র্যাডার ও অ্যান্টি র্যাডার সিস্টেম হিসাবেই কাজ করে। যদি ইসরায়েল কোনো ধরনের আক্রমণ চালায় তাহলে এই সিস্টেমগুলো ইসরায়েলের র্যাডারকে জ্যাম করে দিতে পারবে, মানে তাদের র্যাডারে সিগন্যাল বন্ধ করে দিতে পারবে যাতে তারা সঠিকভাবে টার্গেট করতে না পারে। সুতরাং এই পরিস্থিতিতে একটা বড় সম্ভাবনা যে ওই কার্গো প্লেনে এই সব জিনিস থাকতে পারে। এখন ইসরায়েল বিষয়টা খতিয়ে দেখছে যে ওই বিমানে কি কোনো মিসাইলের যন্ত্রাংশ আছে কিংবা মিসাইল লঞ্চ করার প্ল্যাটফর্ম পাঠানো হয়নি তো। এখন এই অবস্থায় ধরে নেওয়া হচ্ছে যে ওই কার্গোতে বিভিন্ন ধরনের মিসাইলের যন্ত্রাংশ থাকতে পারে। যেমন ধরুন, এখন ইরানের হাতে ফাতা সাহাব খাইবার নামের মিসাইল রয়েছে। এই সব মিসাইল দিয়েই ইরান ইসরায়েলের উপরে বড় সড়ো হামলা করেছিল। এখন যদি ওই মিসাইলগুলোর সঙ্গে রাশিয়ান প্রযুক্তি যুক্ত হয়, মানে রাশিয়ান মিসাইল পার্টস ব্যবহৃত হয়, তাহলে এগুলোর পারফরমেন্স আরও অনেক গুণ ভালো হতে পারে। সুতরাং এই মুহূর্তে ওই কার্গোতে থাকতে পারে স্যাটেলাইট কমিউনিকেশন কিট, ড্রোন কিংবা যুদ্ধ বিমান সংক্রান্ত কিছু সরঞ্জাম। তবে এখন বড় প্রশ্ন উঠছে, রাশিয়া কি ইরানকে যুদ্ধ বিমান সরবরাহ করেছে? দেখুন, Su-35 এবং অন্যান্য যুদ্ধ বিমান নিয়ে ইরান সম্প্রতি অনেক কথা বলেছে। তাদের সংসদ সদস্যরা সরাসরি পুতিনকে বলছেন এবং প্রকাশ্যেই বলছেন, যখন আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে তখন তোমরা কেন আমাদের সহায়তা করছো না? মানে যদি আমেরিকা সরাসরি যুদ্ধে নেমে পড়ে তাহলে তোমরাও কেন আমাদের পাশে আসছো না? তাহলে তোমরাও খোলাখুলি আমাদের সাহায্য করছো না কেন? ইরানের ভিতর থেকে সম্প্রতি এ ধরনের আওয়াজ উঠছে। দর্শক, এখানে যতদূর বিষয় গড়িয়েছে, মনে রাখবেন আসল কথা হলো এই মুহূর্তে ইরান সামরিক সরঞ্জাম পাচ্ছে এবং অনেকাংশে চীন তাদের সাহায্য করছে। এখন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ইরান যদি শক্তিশালী হয় তাহলেই সে যুদ্ধ করতে পারবে। আপনি যদি শক্তিশালী না হন তাহলে কিভাবে যুদ্ধের মাঠে টিকে থাকবেন, তাই না? এবার দেখুন, সবচেয়ে বড় বিষয় হলো ইসরায়েল
পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ফেলেছেন যে আক্রমণ চালাতেই হবে। এবং এই গোটা বিষয়টার মধ্যে তারা এখন কি অভিযোগ করছে আরেকটা, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আরেকটা যে পারমাণবিক বোমা বানাচ্ছে ইরান, এটা তো একটা সেই গতানুগতিক পুরনো অভিযোগ। এখন নতুন আরেকটা অভিযোগে তারা বলছে ইরানের কিছু গোষ্ঠী নাকি ট্রাম্পকে পদ থেকে সরানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। তাই এখন এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে যদি ট্রাম্পের সঙ্গে কিছু ঘটে তাহলে তার দোষ সরাসরি ইরানের উপরে চাপানো হবে। যদিও ইরান আগেই বলে দিয়েছে আমরা এই বিষয়ে কিছু জানি না, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি ইসরায়েল এটা ঘটিয়ে ফেলে এবং গোটা দুনিয়াকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দেয়, তাহলে বলুন তো আর কি বাকি থাকবে? দেখুন, এখন আমেরিকাতে একটা ব্যাপার প্রায় নিশ্চিত হয়ে গেছে যে যেই আসুক না কেন ক্ষমতায়, ট্রাম্প হোক বাইডেন হোক যেই হোক না কেন, কাজ হবে ইসরায়েলের ইচ্ছে মতেই। আপনি যতবারই বুঝতে চান না কেন ব্যাপারটা ঠিক এখানেই আটকে আছে। এটা তো সেই ডোনাল্ড ট্রাম্প নাকি যে বলতো আমি কোনো যুদ্ধ শুরু করিনি তাই আমি যুদ্ধের বিপক্ষে, অথচ তাকেই দেখা যাচ্ছে আজ সবচেয়ে বড় সবচেয়ে বেশি যুদ্ধ বাধাতে। সুতরাং এখন পরবর্তী পর্যায়ে যা ঘটতে চলেছে তাতে রাশিয়ার সম্পৃক্ততা অনেক বেশি বাড়বে। কেন? কারণ আজ যদি আয়াতুল্লাহর পতন হয় তাহলে এর পরের টার্গেট হবে পুতিন। ভুল করেও ভাববেন না যে এমনটা হবে না। সবাই জানে আয়াতুল্লাহর পরে রাশিয়ার পরবর্তী লক্ষ্য, আর তারপরই আর কি চীনের পালা। এখন তো খোলাখুলি যুদ্ধের হুমকি দিয়ে বলা হচ্ছে যে এই সব কিছুই করতেই হবে। সুতরাং এখান থেকেই বোঝা যায় এই মুহূর্তে দুনিয়া জুড়ে পরিস্থিতি কতটা খারাপ হয়ে উঠেছে, যেন সব কিছুই ধ্বংসের পথে এগোচ্ছে, কিছুই যেন আর বাকি নেই। কিন্তু ইসরায়েল থামছে না, সে ইরানের উপর আক্রমণ করবেই, আজ হোক কাল হোক পরশু হোক, কিন্তু আক্রমণ হবেই। সুতরাং আগামী কিছুদিনের মধ্যে এই যুদ্ধ যেন আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, এটা এখন নিশ্চিত। যে কোনো সময় শুধু একটা খবর আসবে, আক্রমণ শুরু হয়ে গেছে। যেমন আগেও হঠাৎ খবর এসেছিল, সেটা কেউ থামাতে পারেনি এবং এটা ভবিষ্যতেও থামবে না। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডল ইস্ট আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ মিডল ইস্ট নিয়ে অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে এসে দাঁড়িয়েছে, এটা এখন নিশ্চিত। যে কোনো সময় শুধু একটা খবর আসবে, আক্রমণ শুরু হয়ে গেছে। যেমন আগেও হঠাৎ খবর এসেছিল, সেটা কেউ থামাতে পারেনি এবং এটা ভবিষ্যতেও থামবে না। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডল ইস্ট আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ মিডল ইস্ট নিয়ে অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে